হ্যাঁ, ওনাদের তো মেয়াদ শেষ হয়ে গেছে, কোনো গেজেট শপথ পড়ানোর কোনো স্কোপ নাই এখন আর, মেয়াদই শেষ। এখন আর গেজেট পড়াবো, গেজেট দিয়ে কী হবে? না না, মামলা চলমান ছিল সেই পর্বে আপনাদেরকে আমি একটি উদাহরণ দেই। 2000 সালে 99 সালের যে পার্লামেন্ট ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনে দেলোয়ার হোসেন সাইদি সাহেব ইলেক্টেড হয়েছিলেন। সেই ইলেকশন রেজাল্ট চ্যালেঞ্জ করে সুধাংশু শেখর হালদার বাবু হাইকোর্টে ইলেকশন পিটিশন ফাইল করেছিলেন। সেই ইলেকশন পিটিশনে হালদার বাবু জয়লাভ করার পরে দেলোয়ার হোসেন সাইদি সাহেব মহামান্য আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করেন। সেই লিভ টু আপিল নিষ্পত্তি হওয়ার আগে সংসদের মেয়াদ শেষ হয়ে যায়। তখন উক্ত মামলাটি মহামান্য আপিল বিভাগ ইনফ্র্যাকচুয়াস বলে খারিজ করে দেন। সুতরাং এইটা ব্যাখ্যা করবার কোনো সুযোগ নেই যে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও মামলা ছিল বলে উনি আবার করবেন, শপথ নেবেন, এটা নয়। ওই মামলায় হ্যাঁ উনি আপিল করেছেন। না, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আপিল করবার বিধান, যেহেতু প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কিংবা অন্য কোনো প্রার্থী অথবা নির্বাচন কমিশন যেহেতু কোনো আপিল করেনি, আমরা নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ দিয়ে বলেছিলাম যে আপনারা দ্রুততার সাথে এটার বিরুদ্ধে আপিল করেন। কারণ হচ্ছে এই জাজমেন্টটা একটা ফ্রডুলেন্ট জাজমেন্ট, তারা ইন কলিউশন উইথ দ্য কোর্ট এই জাজমেন্ট নিয়েছে। সো আপনারা এটার বিরুদ্ধে আপিল করেন। আমরা তাদেরকে সময় দিয়েছি 3 দিন, ওনারা আপিল করেননি। এই আপিল না করে ওনারা আমার নোটিশ 4টায় পেয়ে রাত 10টায় গেজেট পাবলিশ করে দিয়েছেন। এইভাবে উনি ওনাদের নিরপেক্ষতা হারিয়েছেন। সেইটা আমরা আদালতের কাছে তুলে ধরেছি। যখন ওনারা এই আপিল করছেন না, তখন রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে আমার রিট পিটিশনার এই রিট পিটিশনটি দায়ের করেন। আমরা বলেছি যেহেতু কোর্টের একটা অনিয়ম হয়েছে, যেহেতু একটা ফ্রড হয়েছে, জাইগান্টিক ফ্রড হয়েছে, ইট ইজ এ ট্রাভাস্টি অফ জাস্টিস। সো এখানে অ্যাজ এ মেম্বার অফ দ্য বার, অ্যাজ এন অফিসার অফ দ্য কোর্ট, অ্যাজ এ লয়ার, every lawyer has right to file writ petition as a form of public interest litigation. দর্শক, এতক্ষণ আমরা রিটকারীর আইনজীবী মোহাম্মদ হোসেনের বক্তব্য শুনছিলাম।